আমি আপনার হুকুমে আমার কর্মর মতো করি নাই, আমি সবার কাছে অপ্রিয়। আমাকে শুধু গালি দেয় যে আজরাইল বাচ্চা আমার আব্বারে ছাড়া চোখে দেখলো না। কিন্তু আসলে নির্দেশটা কার ছিল? আল্লাহ। আহা, এই জন্য আপনার যেখানে ইন্তেকাল হবে, কয়েকদিন আগে বোধ হয় গত জুমার আগের জুমায় আমি বলিয়াছিলাম, আহারে সূরা লোকমান নামে একটা সূরা আছে, এই সূরার শেষের দিকে যাইয়ে দেখবেন আল্লাহ কয় মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। বান্দা বান্দি কবে মরবে, কোথায় মৃত্যু হবে, কোথায় তার কবর হবে সে নিজে জানে না। দেখি এ প্রসঙ্গে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা একটা ঘটনা আছে, পরে যদি পারি দেখি কথাটা শেষ করি। এবার আজরাইল ডাক দিয়ে কয়, ও নবীজি, আমিও একটা সুসংবাদ নিয়ে এসেছি। আজরাইলও কি নিয়ে আসছে? সুসংবাদ। সুসংবাদটা হলো আপনার উম্মত আর উম্মতি যেই ব্যক্তি 10 বার দুরূদের আমল করতে পারবে। মনে আছে জিবরাইল কয়বার বলছিলেন? 10 বার। মেকাইল বলছিলেন কয়বার? আমল 1 না 2? একই আমল। এবার পুরস্কার 1 পাইছেন না 2 পাইছেন? ইসরাফিল কয়বারের কথা বলছে? 10 বার। আমল 1 না 3? একই আমল 10 বার করে দরুদ, কিন্তু পুরস্কার 3টে। ইসরাফিল কইছে সেজদায় পড়ে ক্ষমা করাবে। এর নাম হলো উম্মতে মুহাম্মাদি। দেখে যা কর আমি আয় মুহতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উম্মাহ। কোরআন খুলে দেখো রে, দেখো উম্মতে মুহাম্মাদির কত মূল্য। উম্মতে মুহাম্মাদির যদি মূল্য নিতেই হয়, আপনার যদি মূল্য নিতে হয়, তাহলে আপনার মরার আগে একবার মরা লাগবে। আমি কোনো একদিন হয়তো আমার মনে পড়ে আপনাদেরকে আমি এই বিষয়টাও বুঝাইছি, মরার আগে যদি আমরা একবার মরতে পারি তাহলে উম্মতে মুহাম্মাদি হিসেবে আমরা সম্মান পাইব। বলবো আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার তাফসীরের 62 নম্বর আয়াত 62 নম্বর পৃষ্ঠার ভিতরে একটা উপমা দিয়েছে। ওই উপমাটা হলো একজন দোকান দিয়েছে। কি দিয়েছে? দোকান দিলে দোকানে একটা ময়না পাখি পাচ্ছে। কোন বর্ণনা হয়েছে তোতা পাখি, ওরা কথা বলে মিষ্টি মিষ্টি কথা। ওই কথা শুনতে খরিদ্দার যাবে আর ওই মাল জিনিস বেশি বেচা কেনা হবে। কথাটা বুঝতে পারছেন? এই জন্য আপনি জামাতে যাবেন কেন? মসজিদের জামাতে নামাজ পড়তে কেন যাবেন? ওই জামাতে গেলে কি হবে? প্রথম নাম্বারে কমপক্ষে 1 রাকাত নামাজে 27 গুণ। এরপরে জুমা যে মসজিদে হয় ওই মসজিদে 500 গুণ। অর্থাৎ ফজরের নামাজ আপনি যখন জামাতে আদায় করবেন তখন 1000 রাকাত নামাজের নেকি আপনার আমলনামায় হবে। এইবার যদি সারা নামাজ জামাতে আদায় করেন, আজকে সারা নামাজ জামাতে পড়ছেন না, আমরা এখানে একসাথে পড়লাম না, এই রাত্রে মোট মিলে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত যদি 12 ঘন্টা হয়, তাহলে 6 ঘন্টা পর্যন্ত তাহাজ্জুদ করলে, জিকির করলে, কোরআন তেলাওয়াত করলে যে নেকি হয়, এই সারা নামাজ জামাতের সাথে পড়ার কারণে সেই নেকি আপনার আমলনামায় আল্লাহ লিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইবার যদি আপনি ফজরের নামাজ আবার জামাতের সঙ্গে আদায় করেন, এই হাদিস বলতেছি মুসলিম শরীফ সহিহ মুসলিমের ভিতরে, এবার ফজরের নামাজ যদি আবার আপনি জামাতের সঙ্গে আদায় করেন, সারা রাত নামাজ পড়লে যেই নেকি হবে, সারা রাতের ইবাদত আপনার আমলনামায় আল্লাহ উঠাইয়া দিবে। এইবার তাহলে মনে আছে তো, আজরাইল বললেন, ও নবী, আপনার যে উম্মত আর উম্মতি কি করবে? 10 বার দুরূদ পড়বে। কয়বার? 10। এইবার আমি আজরাইল এই দুরূদের আমলকারীর জান নেব কোন ভাবে জানেন? ছোট কচি বাচ্চা যদি তার মায়ের কোলে দুধ পান করে, ওই দুধ পান করতে করতে ঘুম আসে, তো এই অবস্থায় আমি আজরাইল তাহলে তার জান কবজ করবো। সুবহানাল্লাহ। বুঝতে পারছি? আমল 1, পুরস্কার 4।
এবং আমল বড় ছোট না বড়? 10 বার দুরূদ, এবার আপনার ফুলসিরাত পার, আপনার গোনা মাফ, হাউজে কাউসারের পানি পাইলেন, এরপর আজরাইল নেওয়ার সময় একেবারে সহজভাবে নিল, এই দুরূদ পড়তে মন চাবে তো? এবার আমি সামনের দিকে যাই, নবীজির নাম শুনলে দুরূদ পড়তে কি মনে থাকবে? তাহলে ও সাইদ ইবনে উযাইর বলেন, আমি কোরআন তেলাওয়াত করে যখন বন্ধ করে দিয়েছি, ঘোড়ার লাফালাফি করে না, মনে আছে? এইবার যখন কোরআন তেলাওয়াত করা আবার শুরু করে দিয়েছি, এই কথাই বলতেছিলাম, আপনাদের মনে জাগতে পারে হুজুর আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না, আর আমি বলছিলাম যে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। মুশকিল, আমি বলতেছি পারি না, আর হুজুর কয় পারেন। আপনি যদি বলেন যে পারি না, তাহলে আপনারটা মিথ্যা হবে, আর আমি যদি বলি পারি, তাহলে আমারটা সত্য হবে। তাহলে শোনেন, আনা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীবার বলেন, ইয়াজিজু, নবীজি বলতেছেন কি তোমরা কি সমর্থবান? কি জন্য? আইয়াকরা ফি কুল্লি লাইলাতিন সুলুসুল কোরআন, 10 পারা কোরআন তেলাওয়াত কি তোমরা প্রত্যেক রাতে করতে পারো? ক্বালু ইয়া রাসূলুল্লাহ, এবার সাহাবারা একবারকে বলতেছেন, ও কাইফা ইয়াকরা সুলুসুল কোরআন, হুজুর বলেন এক রাতে 10 পারা কোরআন শরীফ পড়তে পারবো কোথা থেকে? আর আমাদের ভিতরে অনেকে আছে যে কোরআনই তেলাওয়াত করতে পারি না, আপনারা যেমন ভাবতেছেন। আমার নবী ডাকতে বলেন, শুনে নাও, ভালো করে শুনে নাও। একবার যখন তুমি পড়বা কুল হুয়াল্লাহু আহাদ, কয়বার? এবার কুল হুয়াল্লাহ সূরা মুখস্থ নায়িকার শৈশবকে আজাদান নাই, যার নাই না ওটা বুঝতে অসুবিধা হতো। কুল হুয়াল্লাহ সূরা মুখস্থ আছে এরকমের লোক হাত জাগান। না, এবার তাহলে আপনারা মিথ্যে কথা বললেন কেন? নবী বলতেছেন কি কুল হুয়াল্লাহু আহাদ সুলুসুল কোরআন। এবার কুল হুয়াল্লাহ সূরা বুখারীর হাদিস কিন্তু বলছি, তাফসীর আনোয়ার কোরআনের 6 নম্বর জেলদের 803 নম্বর পৃষ্ঠার হাদিস বলছি। এবার নবী বলেন যে একবার কুল হুয়াল্লাহ সূরা পড়লে 10 পারা কোরআন তোমার আমলনামায় উঠবে। তাহলে কোরআন তেলাওয়াত করতে পারেন না, এবার আপনাদের কথা মিথ্যে হয়েছে, আমার কথা। এর থেকে ভালো হাদিস কোথায় পাবেন? কুল হুয়াল্লাহ সূরা একবার পড়লে যদি 10 পারা কোরআনের নেকি হয়। এবার আমি আরেকটা হাদিস বলি, দেখি তাহলে একটু সামনের দিকে যাই। মনে রাখেন আমি কথাগুলো কেন বলতেছি, কারণ আমাদের ভিতরে এক শ্রেণীর ভাই কিন্তু ইয়া নবী সালাম আলাইকা নিয়ে ভারী পাগল। তাহলে কুল হুয়াল্লাহ সূরা নাযিল করলেন, শরীয়ত হলো আমার নবী। নবীকে শরীয়ত বানাইছেন কে? শুধু আমি তারিখ দিয়ে রাখলাম, হিজরি সন, বাংলা সন, ইংরেজি সন, বুঝতে পারছি? 2025 হলো ইংরেজি সন। এরকমের বাংলা সন আছে 1432টা 35 আমাদের কমন মনে থাকে। আরবি সন 3টে সন। তাহলে একটা হলো আরবি সন, যেই দিন আমার নবী মক্কার থেকে কাফেরদের যন্ত্রণায় হিজরত করতে গেছিল মদিনায়, ওই দিন থেকে হলো আরবি সন শুরু। ওই দিন থেকে আরবি সন শুরু। বর্তমান সন কত? 1432 হিজরি আরবি সন। তাহলে 1432 বছর আগে আমার নবী গেছে। এবার আমি বুঝাচ্ছি, এইবার এইখান থেকে নবী গেছেন, সাহাবী গেছেন, তাবেঈ গেছেন, আব্দুল কাদের জিলানী গেছেন, বুঝতে পারতেছি, মঈনুদ্দিন চিশতি গেছেন, চার ইমাম গেছেন, আবু হানিফা গেছেন, ইমাম শাফি গেছেন, আহমদ ইবনে হাম্বল গেছেন, এরা সব চলে গেছে। কেউ মিলাদের খবর জানে না 604 হিজরিতে মিলাদ তৈরি হয়েছে। কেন? তাহলে আমার নবী সাহাবাদের তিরোধানে 600 বছর পরে, 68 বললাম, 604 বছর মিলাদ তৈরি হয়েছে আমার নবী যাওয়ার কত বছর পরে? এইবার এই মিলাদ পাইলে না বাইরে খোলেন। এবার আমরা হাদিসের ভিতরে ঢুকি। ফতোয়া জামিয়ার 99 নম্বর পৃষ্ঠার ভিতরে একখান কিনবেন আপনি, বাংলায় লিখছে।
এই মিলাদে নবী সালাম আলাইকা যিনি তৈরি করলেন, ওই ব্যক্তি দাড়ি ছাঁচা একজন বাদশা, নাম তার আবু সাইদ মুজাফফর কুব্বুরি। কোন ভাই যদি বুঝতে হয়, মিলাদপন্থী ভাই আছে না আমার মতো, ইয়াসের অঙ্গ হবে মানলেই তবে মিলাদ না হলেই হবে না। নাউজুবিল্লাহ। এবার তাহলে আপনাদেরকে আমি একটা যুক্তি মাঝে দেই। আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলী, এরা কি জান্নাতি না জান্নাতি না? জান্নাতি। তাহলে এরা যদি জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় বসে পাইয়ে যায়, কথা বুঝবেন, তাহলে ওনাদের 600 বছর পরে যে আমল তৈরি হয়েছে, আমল করবে দেখেও নাই শোনেও নাই, তাহলে এত আমল না করিয়ে ওরা পর্যন্ত যে আমল করছে, এই আমল করিয়ে জান্নাতের টিকিট পাইছে। বুঝতে পারছি? তাহলে আবু বকর, ওমর, ওসমান, আলী যে আমল করছে, এই আমলে আপনারা খুশি না আরো বেশি করাই খুশি? ওই পর্যন্ত করিয়েই জান্নাতের টিকিট পাইছে। তাহলে বোঝা গেল যে এরপরে 600 বছর পরের যে কাজগুলো করি, আমাদের বিটির পরে গাদার মতো চিনি দিয়ে বইয়ে সময় নষ্ট করতে। এই ফাসেক বাদশা মিলাদ বানাইছে। আমি কেন আপনাদেরকে বলতেছি, কুসংস্কার থেকে যখন আপনি না উঠবেন, এবার খোলেন বুখারী, মুসলিম, মিশকাত শরীফ খোলেন। মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফাহুয়া রাদ্দুন। আমার নবী বলেন যে যেটা আমি করি নাই, আমার সাহাবারা বানায় নাই, এটা হলো প্রত্যাখ্যানযোগ্য, এটাকে বাদ দিতে হবে, নইলে তোমার ভিতরে বিদআত হবে। আর যখনই বিদআত হবে, তখন হাউজে কাউসারের পানি তোমাকে পান করানো হবে না। আস্তে আস্তে বোঝার চেষ্টা করো, এবার সামনের দিকে যাই। কিন্তু এইবার যদি তারপরেও যদি আপনি নবী পড়তে না চান বা পড়তে চান, আমার মতো যদি কোনো ব্যক্তি বলে যে নবী সালাম আলাইকা তুমি পড়লে যদি নেকি না হয়, তাহলে ওই গুনাহ সব আমার, তাহলে আপনি পড়বেন, আগে তারে কসম করাবেন। আমি যেমন আপনাদের মাঝে আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহর কসম আমি কসম করি না, মিলাদ বর্তমান প্রচলিত নবী সাল্লাল্লাহু মিলাদ না পড়লে যত গুনাহ হবে, গুনাহ সব আমার। স্পষ্ট হয়েছে? এই মিলাদ না পড়লে যত পাপ হবে, এই পাপ আমি নিয়ে নিলাম। কিন্তু না পড়লে যে নেকি হবে, সব হবে, এগুলো আপনার। অসুবিধা আছে? আমি নিয়ে নিলাম, আপনার গুনাহগার ভয় আছে? কারণ আমি যখন আপনাদের মাঝে একটা মাসালা বলি বা একটা আমল বলি, কম পক্ষে এই মিলাদের মাসালাটাই বলি 36 খান খালি খবর কেনা, 79 খান তাফসীরের কিতাব দিয়ে বলতেছি। এই জন্য আল্লাহর কসম করে বললাম, মিলাদ শরীফ না পড়লে যে গুনাহ হবে সে গুনাহ। এইবার আমি একজন আমার যুবক বা তরুণ দেখি সাহসকার আছে, আজকে আমার সাথে ওয়াদা করবা, আল্লাহ পাক রাসূল তোমাকে সুপারিশ করবে, আজকের থেকে নিয়া এ নবীর যত মিলাদ আছে, জিলাপির যত মিলাদ আছে, আরে জিলাপি খাওয়া নিষেধ না, তুই যে মিলাদ মাহফিলে বসবি ওমরাও তো নবী সালামুন আলাইকা, আমি যে কণ্ঠে পড়তাম বা যে সুর যেভাবে পড়ছি, এটা উচ্চারণ করা পড়া। আর আপনারা কোনভাবে পড়েন, সালাম আলাইকা যদি বলতে হয়, তাহলে বলতে হবে কিরকম জানেন, ইয়া নবী সালামুন, সালামুন মানে শান্তি, আলাইকা আপনার পরে অবতীর্ণ হোক। কিন্তু আপনারা তো পান ইয়া নবী সালাম আলাইকা মানে যত বস্তা আছে বসে গেছে, এগুলো সব মালাইকাকে গাড়িতে উঠুক। রাগ হচ্ছে না? কষ্ট ভাইলে, আরে আপনি পয়লা গুনাহগার হবেন, আপনি
জানাই গেলাম আমি আপনাদের মাঝেই যে জানাই গেলাম কোন পীর, কোন ওলি, কোন আলেম, কোন মুরিদ যদি বুঝতে চায় তার বাড়িতে আমি যে বলবো, আমাকে ডাকবে, আমার কাছে আসবে, এখানে আসবে, আমি আসতে তার কিতাব খুলে দেবো, হাদিস খুলে দেবো। এরপরেও যদি কেউ করবে, আমি তো তার সাথে গুতগুতি বাজাচ্ছি। কিন্তু নবী সালাম আলাইকা আপনি দেখান যে একটা নাকি কোনো জায়গায় লেখা আছে আমি আপনার সাথে করবো, কিন্তু আমি প্রথম নাম্বারে দেখিয়ে দিয়েছি কুল হুয়াল্লাহু শুরু একবার পড়লে 10 পারা। এবার কুল হুয়াল্লাহু সূরা পড়তে কত সময় লাগবে? এবার জিলেবি ও খাবে, আপনিও খাবেন, আপনার জিলেবি মানবেন, সেটা মানতে যাবে না। এবার ও করবে কি, নবী সালাম আলাইকা পড়তে থাকবে, আর আপনি আস্তে আস্তে কুল হুয়াল্লাহু আহাদ মনে মনে পড়বেন। ও তো বুঝতেছে যে আমার সাথে গাল গলায় যাচ্ছে, তো জিলেবি তো খাওয়া যাবে না। এবার আপনার আমল নামায় হল 10 পারা কোরআনের নেকি, আর আমল নামায় বেদাতের গোনা হইয়া হাউজে কাউসার কাটিয়ে গেল। জিলেবি আপনিও খাইলেন 5 খান, সেও খাইলো 5 খান। এবার বলেন লাভদার, এর নাম হলো ইসলাম। আমার মসজিদে বানাসি এটা বুঝাইতে বুঝাইতে এখন পূর্ণ আমার মুসল্লিদের সামনে যাইয়া কেউ মিলাদ করলে বলে যে ভাই ভাই এখানে চলবে না। গত জুমায় মাত্র আমার মসজিদে জিলেবি পাঠাইছে, মৃত্যু বাড়ির জিলেবি। যখনই জানতে পেরেছি আমার সভাপতি আমার কানে বলতেছে আজকে দোয়া করা যাবে না হুজুর, নামাজের তো মোনাজাত করি না। আমার সভাপতি আমার চেয়ে 15 বছরের ছোট, বলতেছে ভাইজান আজকে ওই যে জিলেবি আসছে কিন্তু এখন আপনি কি করবেন দেখেন। মানে আমি একে শিখাইছি, এবার আমার মনে করাই দেয়। তার মানে ওই দিনকে ঘোষণা দিয়ে দিছি যে আজকে জুমার নামাজের পরে যে মোনাজাত হয় এই মোনাজাত হবে না। তার মানে ওই জিলেবিয়ালারা বুঝতে পারে সেটা মনে হয় আমাদের দোয়া করছে। আর এই দোয়া করিয়া কালেমা ভরিয়া জিকির করিয়া লাখ কালেমা ভরিয়া অথবা কোরআনের আয়াত ভরিয়া মৃত্যু বাড়ির খানা খাওয়া হারাম, যিনি খাওয়াবে তারও হারাম। যদি আপনারা পড়াইতে চান তাহলে এখানেই আমি পড়বো, উর্দু মূল কিতাব এখানে আমি কিতাব নিয়ে আসছি, মোবাইলের ভিতরে আছে, আমার এখানেও আছে। ভালো কইরা শুনিয়েন তাহলে বলে যায় তাফসিরে মারিফুল কোরআন মূল, যেটা পাকিস্তানের মুফতি ছবি আজম রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওইটার প্রথম জেলদের 308 নাম্বার পৃষ্ঠার ভিতরে খুলিয়া দেখবেন। এই কারণগুলো যদি জানতে চান তাহলে একটু বসেন, আমি ওই দিকে কথা শেষ করে আসি। তবে মিলাদ নামক প্রচলিত যে মিলাদ আছে, কোন পীর হোক আর বাদশাহ হোক, একটা নেকিও হবে না, বরং মিলাদ যে পড়বে তাকে আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করাবে না। রাগ হলে জিলেবি খাওয়া কিন্তু বন্ধ করি নেই, তাই তো রাগ হওয়ার কোনো প্রশ্ন নেই। এইবার তাহলে আমি আরেকটা হাদিস যদি বলি ওদিকে তো যেতে পারবো না। এইবার আমার বন্ধুরা সহিহ হাদিস নাসাই শরীফের 114 নাম্বার পৃষ্ঠার ভিতরে বলবো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা বলেন সামিয়া রাসূলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ, আমি আমার নবীর সাথে ভ্রমণে বের হইছি, তো এক ব্যক্তিকে দেখেই নবী বলতেছেন কি ক্বালা ওয়াজাবাত। আবু হুরায়রা বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, তখন আমি বললাম নবীজি ইনার পরে কি ওয়াজিব হইছে? এবার বিশ্ব নবী বললেন ওয়াজাবাল জান্নাহ, এই ব্যক্তির পরে বেশ ওয়াজিব হয়ে গেছে। ভালো কইরা শুনিয়েন। আবু হুরায়রা বলেন নবীজি এই ব্যক্তির পরে বেশ ওয়াজিব হয়ে গেল, কারণটা কি? এবার নবী বলেন আবু হুরায়রা তুমি কি শোনো নাই যে এই ব্যক্তি কুল হুয়াল্লাহু সূরা পড়ছে? আমি নবী শুনেছি কুল হুয়াল্লাহু সূরা পড়েছে। এবার একবার কুল হুয়াল্লাহু সূরা পড়ার কারণে এই ব্যক্তির পরে বেহেশত ওয়াজিব হইয়া গেছে। কুল হুয়াল্লাহু ওয়াজিব আছে কোন কথা শুনেছিলেন? আজকে কুল হুয়াল্লাহু ওয়াজিব শুনুন। উসাইদ ইবনে হুযাইর বলেন আমি যখন কোরআন তেলাওয়াত আবার শুরু করে দিয়েছি, ঘোড়া আবার লাফান শুরু করছে, মনে আছে? আবার আমি বন্ধ করছি।
এবার আবার বন্ধ করিয়া এরপরে আবার আমি দেখি যে ঘোড়া লাফান বন্ধ হয়ে গেছে। তৃতীয়বার আবার যখন কোরআন তেলাওয়াত করা শুরু করেছি, ওই ঘোড়া দেখি আবার লাফালাফি করতেছে। এইবার আমি ভয়তে ভয়তে কোরআন তেলাওয়াত বন্ধ করিয়া দিয়েছি। আর কোরআন তেলাওয়াত করি নাই যে ওই ঘোড়া যদি আমার ছেলে হিয়ার পেটের পরে পাড়া দেয় তাহলে হয়তো মারা যাবে অথবা কষ্ট পাবে। এইবার আমি বাহিরে গেছি। বাহিরে যাইয়া দেখি আমার ওই বাড়ির চতুর্দিকে উঠোনে উঠোনে পথে ঘাটে এই শামিয়ানার মতো কারেন্টের বাতির মতো আলোগুলো চমক চমক করতেছে। আমি ওই আলো দেখতেছি, হঠাৎ করে দেখি ওই আলোগুলো সব উড়িয়া উড়িয়া চলিয়া যাইতেছে। হঠাৎ করে ফজরের আযান দিয়েছে। ফজরের নামাজটা আদায় করিয়ে নবীর দরবারে দৌড়াচ্ছি। সাহাবাদের কোনো কিছু জানার দরকার থাকলে দৌড়াতো কার কাছে? আমাদের কোন সালিশির দরকার থাকলে দৌড়ই কার কাছে? যাকে দেখি ৩,০০০ টাকা রাত্রে বুঝিয়ে দিলে উল্টো ভাবে সালিশ করে। বুঝতে পারছি? সামনে বলেন আমল কি শুধু আমাদের মসজিদে? আমল রান্নাঘর থেকে পুরো বঙ্গভবন পর্যন্ত মনে থাকে যেন। কোথায় ভোট দেবেন কোরআনে আছে, কোথায় সমর্থন করতে হবে বুখারী শরীফের ভিতরে আছে। সময় যদি হয় পরে বলবো, না হইলে জিজ্ঞেস করে নেবেন স্পেশাল সময়। যেমন ১ নম্বরে কোরআনের সূরা নিসার ৩৪ নম্বর আয়াত খুলে দেখেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদেরকে ভোট দেওয়া হারাম। একটা বলে দিলাম, মুখে এসে যাবে। কোরআন সূরা নিসার ৩৪ নম্বর আয়াত। কাকে ভোট দেওয়া যাবে না? আপনি মোটে যদি খালি মহিলা ক্যান্ডিডেট হয় ৩টা ভোট কাউকে দিবেন না, আপনার কোনো গুনাহ নাই। আমি বলে গেলাম নাই, হারাম কাজের ভিতরে যাওয়া নাই। আপনার স্ত্রীকে নিষেধ করবেন, ভোট দেওয়া লাগবে না, কারণ এখানে শরীয়ত নাই। বুঝতে পারছি? এইবার বুখারীর ভিতরে আছে ওদিকে থাক। এবার উসাইদ ইবনে হুযাইর বলেন, আমি নবীর দরবারে দৌড়াচ্ছি। দৌড়াইতে দৌড়াইতে নবীজির কাছে যখন গেছি, এবার নবীজি বলেন, উসাইদ রে দৌড়াও কেন? কয় হুজুর, আমার নবীকে তো আল্লাহ জানায় রাখছে জিবরাইল দিয়ে যে রাতে কি ঘটনা হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। উসাইদ দৌড়াও কেন? কয় রাতে আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, ঘোড়া লাফাইতেছিল। ওয়াজ করছি, ঘোড়া লাফায় না। আবার তেলাওয়াত করি, ঘোড়া লাফায়। আবার ওয়াজ করি, ঘোড়া লাফায় না। আবার তেলাওয়াত করি, ঘোড়া লাফায়। আমার ছেলের পরে পড়ে নাকি, এই ভয়তে আমি তেলাওয়াত বন্ধ করিয়া বাহিরে যখন গেছি, এবার দেখি তারকার মতো জ্বলতেছে। হঠাৎ কইরা আযান যখন দিছে, দেখি ওই তারকাগুলো কোথায় যেন উড়িয়ে যাইতেছে। ডাক দিয়ে কয়, উসাইদ ইবনে হুযাইর রে, বুখারী শরীফের হাদিস বলছি। নবী বলেন, জানো ঘটনাটা কি? কয় হুজুর ঘটনাটা কি? কয় ঘটনাও তো তুমি যখন কোরআন তেলাওয়াত শুরু করো, আলিফ লাম মিম বলো, ওই যে তারকা দেখছিলে, হাজার হাজার লক্ষ লক্ষ তারকা তোমার উপরে আনাসে কানাসে আঙ্গিনায়, সব ছিল আমার আল্লাহর ফেরেশতা। ফেরেশতারা কোরআন তেলাওয়াত শুনতে বলো ভালোবাসে। তুমি যখন কোরআন তেলাওয়াত শুরু করছো, ঘোড়া লাফাইছে কেন জানো? আনন্দে। ওই ফেরেশতাদেরকে দেখছে, মানুষ ছাড়া সবাই দেখতে পারে। ওই ঘোড়া যখন ফেরেশতাদেরকে দেখছে যে তোমার বাড়ির আঙ্গিনায়, রান্নাঘরে, সব জায়গায় ফেরেশতা, এইবার ওই ঘোড়া খুশিতে আনন্দে লাফালাফি করেছে। তোমার ছেলের শরীরে একবারও ঘোড়া পাও দিত না। তুমি যদি ওই রকমের ভাবে ফজর পর্যন্ত তেলাওয়াত করতে, অন্য অন্য লোক আসিয়াও দেখতে পারতো যে ফেরেশতারা তোমার উপরে বসিয়া রয়েছে।
তাহলে কি শান্তিকালীন মাহফিল এখানে পাইলেন না যে আমার নবী করতে বলছে? এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে আর লক্ষ লক্ষ ফেরেশতা এখন চতুর্দিকে। আমি বলি নাই মুসলিম শরীফের হাদিস শোনেন, তাহলে নবীজি আমার গাছকে বলেন লা ইয়াকুদু কওমু ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুমুর রাহমা। যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, চতুর্দিক দিয়ে লক্ষ লক্ষ ফেরেশতা দাঁড়িয়ে যায়। এবার তারা রহমতের চাদর নিয়ে আমাদেরকে ডাকিয়ে রাখছে, বলেন সুবহানাল্লাহ। এই হলো মাহফিল। এই মাহফিলকে বুঝাইতে গিয়ে যদিও সময় ওরে আল্লাহ 11 প্রায় বাজে, আর আজকে আপনাদের কষ্ট দেওয়া যাবে না। আজকে মোনাজাত হবে, যেহেতু আগামী রজনীতে তো আবার আসতে হবে। এই মাহফিলের পর কোটা, তাহলে আগামী রজনীতে আসতে রাজি আছেন? একটা লোক বলেন যে আগামী রজনীতে আল্লাহ বাঁচায় রাখলে এখানে আসবেন, দেখি কি আসবেন সবাই। তাহলে আমি এবার আমার ভূমিকার সংক্ষিপ্ত ভাবে দুই একটা হাদিস বলি। আমাদের কি দরকার বলবো, কথা ছাড়া এবার হাদিস বলবো। প্রথম নাম্বার হাদিস বলতেছি বুখারী শরীফের 6 নম্বর পৃষ্ঠার ভিতরে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাত ওয়া ইতাউজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। প্রথম নম্বরের হাদিসখানা পড়লাম। আমাদের একটা ঈমান ঠিক করা লাগবে। এই যা কিছু সব কিছুর মূলে হলো ঈমান ঠিক করা লাগবে। কি লাগবে? এই জন্য যে আয়াতখানা বলছিলাম, সময় আর হবে না, 29 খানা হাদিস তো দূরের কথা, একখানা বুঝাইতে গেছি। এইবার আয়াতখানা বলি। এবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। মাগরিবের পরে আর ফজরের পরে 19 বার পড়তে বলছি, আগেও পড়বেন। কয়বার? 19 বার যদি পড়েন, জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য 19 জন ফেরেশতা আছে। এই 19 জন ফেরেশতা আপনাকে শাস্তি দিবে না। সহজে বললাম। এরপরের হাদিস, এই হাদিসের ভিতরে হলো প্রথমে ঈমান আনতে হবে, এরপরে নামাজ পড়তে হবে, এরপরে রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে যদি সম্পদ হয়। নাম্বার 2 বুখারীর 7 নম্বর পৃষ্ঠার ভিতরে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ নবীকে ভালোবাসা না হবে এতক্ষণ ঈমানদার হতে পারবে না। এই হাদিস ধরিয়া এবার ওরা পায়, মিলাদালারা পায় কি জানেন? যে নবীর পরে মহব্বত করার জন্য দলিলের দরকার নাই। কথা বুঝতে পারছি? দলিল ছাড়া কি মহব্বত হয়? তাহলে আমি ওই মন্ডদেরকে বলবো, যারা বলে যে নবীর পরে মহব্বত করতে দলিল লাগে না, তাহলে আমরা স্ত্রীর পরেও তো মহব্বত করি, করি কি করি না? তাহলে সরার রেশকি ছাড়া বউরি কি মহব্বত করা জায়েজ আছে? তাহলে বোঝা গেল সব সাথে কি লাগবে? দলিল। এইবার আমি আপনাদের এই কুলফু আল্লাহর দলিল না, শুধু আর একটা দলিল নেই। এবার বলি, নবীজির কাছে একদল লোক আসছে, গরিব মানুষ। তো হুজুর, দৈনিক হিসাবে তো আমরা নেকি করি ভাই না, কি করে ভাই না? কারণ আমরাও নামাজ পড়ি, ওরাও নামাজ পড়ে, বুঝতে পারতেছি। আমরাও রোজা রাখি, ওরাও রোজা রাখে, আমরাও ঈমান আনছি, ওরাও ঈমান আনছে, কিন্তু ওরা ভাগে নেকি করে যাচ্ছে কি? যাকাত দেয়, হজ করে, মাদ্রাসায় দান করে, ওয়াজে দান করে, আমাদের তো না। নবীজি ডাক দিয়ে বললেন, বুখারীর হাদিস বলতেছি, নবী বললেন তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলবা। কয়বার? 33 বার আলহামদুলিল্লাহ বলবা। কয়বার? 33 বার আল্লাহু আকবার বলবা। 34 বার না, কিন্তু 34 বারের আর এক হাদিস জানো, আগে কুতুকুতি বাদান না যে 33 33 34 আমরা করি। আর আপনাদের ওটাও ঠিক আছে, ওটা মুসলিম শরীফের ভিতরে, পরে লাগলে বলবো, কিন্তু আমি যেটা বলতেছি সেটি শোনেন। নবী বললেন 33 বার সুবহানাল্লাহ বলবা 5 ওয়াক্ত নামাজের পরে। কয়বার? 33 বার আলহামদুলিল্লাহ বলবা, 33 বার আল্লাহু আকবার বলবা। কিছুদিন পরে ওই আনসারী সাহাবীর দল আবার নবীর কাছে উপস্থিত। এবার নাসাই শরীফের ভিতরে এবার হাদিস আসছে, নবীজি কই, নবীজি কাজ ছাড়া কই, আমরা যে 33 বার পড়া দিছি, ওই দনিগুলো সুজিয়া ওরাও যে পড়া দিছে। দেখছেন তাদের আগ্রহ কত ছিল?
হুজুর তাদের গান সবটা সব ঠিক আছে, কিন্তু আপনি শিখাই দিয়েছেন। আচ্ছা কে কি বসে থাকে মসজিদে যদি তসবিহ দিকে, অনেক সময় বন্ধু বান্ধবে কয় না তুমি কোনটা পড়ো নবীর যুগে, আমার কোনো 33 উনিও পড়া শুরু করে দিয়েছে। এইবার দৌড় দিয়ে আসছে হুজুর কাজ সারা, ওরাও 33 বার পড়া দিচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও গরীব সাহাবীরা শোনো, আজকের থেকে তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলবা, 33 বার আলহামদুলিল্লাহ বলবা, 33 বার আল্লাহু আকবার বলার পরে 10 বার বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমলটা দিয়েই আপনাদেরকে নিয়ে মোনাজাত করব, কষ্ট হবে? এই আমলটা কোন সময়? 5 ওয়াক্ত নামাজের পরে। এইবার বললেন যে তোমরা যদি 33 বার সুবহানাল্লাহ বলো, 33 বার আলহামদুলিল্লাহ বলো, 33 বার আল্লাহু আকবার বলার পরে 10 বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত লোক যত আমল করছে, এখন থেকে কিয়ামত পর্যন্ত যারা যত আমল করবে, এই সব সবের থেকে বেশি সওয়াব তোমাদের আমলনামায় লিখি আল্লাহ দিবে। এইবার ধনী মেহমানরা, ধনী যে সাহাবীরা, ওরা আবার এমন শুরু করছে। কি করছে? কেউ বসে থাকে তো সহজ, আবার নবীর কাছে উপস্থিত। বুঝুন, ওরাও সেই 33 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়েছে। এবার নবী বলতেছেন, তা আরেকজনের যদি সব হয়, তোমার কার পূর্ণ তো কোন জায়গা, তোমার প্রতিহিংসা কারণ কি? আজকে সকালে মোটে আমার আপন ভাইয়া একটা ছেলেকে ক্রিটিসাইজ করে ফেলেছে। আমি সে এত প্রতিহিংসা, মানে ও চাকরি করে, তুই বললি চাকরি করে না, দালালি করে। কেন এই প্রতিহিংসার কারণে আজকে মুসলমান অধঃপতনে? আপনার হিংসা থাকবে না, অহংকার থাকবে না। এবার নবীজি বললেন, যালিকা ফাদলুল্লাহি মাইয়াশা। ও সাহাবীরা, আল্লাহ পাক যার পরে রহম করবে, তারপরে আল্লাহ করুণা হবে। তা তোমাদের এইটা আরো প্রশ্ন করার দরকার কি? আপনাদেরকে আমি বুঝাইতেছি, শেষে একটা আমল দিলাম 33 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ার পরে 10 বার হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে থাকবে? আর বলার সময় নাই। 11 যেহেতু আজকে আগামী রাত্রে আবার আসবেন, এই জন্য 11 বেজে গেছে, আজকে থাকুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আর একটা আমল দেওয়া দরকার ছিল সহজে, তবে আমি বুঝাইয়া বলতে চাইছিলাম, সেটা হলো মিলাদের মতো শবে বরাত, শবে কদর, শবে মেরাজের রাত্রে যে নামাজগুলো পড়েন মসজিদে যাইয়া, এভাবে আমল হবে না। রাগ হলে সালাম নবী বলেন শবে বরাতের রাত বৃহস্পতিবারের রাতে একই মূল্য। তাহলে শবে বরাতের রাত্রে যদি আপনার মসজিদে যেতে হয়, তাহলে বৃহস্পতিবারের রাত্রে ওঠেন না কেন? এইবার ইমাম সাহেব বলে, আজকে 18 রাকাত নামাজ পড়ো, 18 রাকাত নামাজ পড়ে মোনাজাত করি, তবে যা 18 12 নাই। শবে বরাতের রাত্রে আপনার ঘরে বসে, আপনার দোকানে বসে, অথবা আপনার রান্নাঘরে বসে বা আপনার ঘরের ঘরে বসে আপনি 100 রাকাত পড়তে পারেন, পড়েন। 2 রাকাত পড়তে পারেন, পড়েন। কোরআন তেলাওয়াত করতে পারেন, পারেন। শবে বরাতের রাতে নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, রোজা রাখতে হবে, জিকির করতে হবে, এরকমের কিছু নাই। শুধু আছে শবে বরাতের রাতে মুমিনের পরে আল্লাহ রহমতের নজর দেয়। এই রহমতের নজরের 1 নাম্বার ব্যাখ্যা দেশে হলো যে মুমিনকে আল্লাহ কেন মাফ করে দেবে জানেন? ইয়াগফিরুল মুমিনা, মুমিনদেরকে আল্লাহ মাফ করে দেবে শবে বরাতের রাতে। শুধু এতটুকু আসছে, আপনার নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তেলাওয়াত করতে হবে, এরকমের কথা নাই। আবার আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, তেলাওয়াত করবেন, এরকমের কোনো অসুবিধা নাই, করবেন। কিন্তু মাপ নাই যে আজকে গোসল করে শবে বরাতের রাতে গোসল করলে 1 ফোঁটা পানিতে 700 রাকাত কবুলিয়ত নামাজের নেকি হবে না। এই কথায় জাল হাদিস মিথ্যে কথা যদি কেউ বিশ্বাস করে, তাহলে তার 17 বছর জাহান্নামে পোড়া লাগবে। না, মসজিদে যাওয়ার 3টা তরিকা তাহলে আমি বলে যাই।
রাগ হবেন না, আপনার আমল করতে ইচ্ছে হলে করবেন, না করলে না করবেন। কোরআন আর হাদিসের যত গন্ধা লাগে তাহলে একখান কিতাবের নাম বলে যাই, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, মিশকাত শরীফ সহ ফতোয়ায়ে জামিয়ার প্রথম খণ্ডের 471 নম্বর পৃষ্ঠার থেকে 8 পৃষ্ঠা ব্যাপী দেখবেন কোরআন আর হাদিস। শুধু তাই নয়, আহসানুল ফতোয়ার প্রথম খণ্ডের 371 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন, সবে বরাতের রাত্রের নামাজ যদি মসজিদে পড়তে হয়, এই নামাজ আমার নবী পড়ে নাই, তাহলে আমার সময় দিতে হবে 2-4 মিনিট 10 মিনিট বলবো। এইবার এটা কিন্তু আপনার রেকর্ড হচ্ছে, এটা সারা বিশ্বে ছড়িয়ে যাবে। আমার এই ওয়াজ সারা বিশ্বে ছড়িয়ে যাবে, সারা বিশ্বের উলামায়ে কেরামের কাছে আমার একটা দাবি রইল, সারা বিশ্বের ইমামদের কাছে আমার চ্যালেঞ্জ রইল, মিষ্টি চ্যালেঞ্জ। সারা বিশ্বের মুয়াজ্জিনের সাথে, সারা বিশ্বের আলেমদের সাথে, আলেমরা গবেষণা করে না, হাদিস ঠিক মতো পড়ে না। এই জন্য আপনার ইমাম, যারা আপনার ইমাম কত মশলা বলবে, 5,000 টাকা দিয়ে রাখেন ইমাম, 400 টাকা হলো কাঁচা মরিচের কেজি, 100 টাকা দিয়ে 1 পোয়া কিনতে, এই ইমাম কত লেহাপড়া ইমাম যে 5,000 টাকা আপনার অনেক থাকে, বোঝেন না? মাত্র 2 সপ্তাহ এক ইমামের ঘটনা বলি, তাহলে জানাজা করছি আমি, এক জানাজা পড়াইছি বারাসিয়ার মাঠে। ও আপনাদের ভিতরে আছে, আগে রাগ হইয়েন না, যেগুলো আমি বলি ইনশাআল্লাহ। যে আমার মসজিদে গত জুমায় বলছি, হিন্দু মারা গেলে, হিন্দু যে ব্যক্তি, হিন্দু আমরা দেখতেছি রামচন্দ্র নাম, এই যেই মারা যায়, হি নারী জাহান্নামা খালিদিনা ফিহা, এই দোয়া পড়তে হয়। এটি আপনাদের দিকে প্রচলন না কেন? জাহান্নামের টেন্ডার আপনাদের দেশে নাকি আল্লাহ ওরে জাহান্নামে পাঠাবেন? সাদাবাজি শেখলেন কোন জায়গা? তার দেখছেন রামচন্দ্র নাম, নাম তার হিন্দু হতে পারে, সে রাত 3টার সময় আল্লাহর কাছে বলতে পারে, আল্লাহ সমাজের চাপে আমার নাম ঠিক রাখছি, কিন্তু তুমি এক রসুল, এটা আমি জানি, এবার যদি কি মুসলমান, তাহলে আপনি জাহান্নামে পাঠাবার কিনা? বুঝতে পারছি? এইবার যদি আমি বুঝছি আপনার কথা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যদি মারা যায়, তাহলে আপনি যদি পড়েন, তাহলে ইন্না লিল্লাহি, যে দোয়া আমাদের মারা গেলে পড়েন, এই দোয়া পড়া যাইবে, না পড়লে আপনার কোনো অসুবিধা নাই। এবার যারা, আমিও আগে শুনলাম যে এবার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মরলে হি নারী জাহান্নামা খালিদিনা ফিহা, এ হলো কোরআনে সূরা বাইয়িনার একখানা আয়াত, আর আপনি ওই জাহান্নামে পাঠায় দিচ্ছেন। জাহান্নামার মালিক বা এই জাহান্নামার ভেক্টরি আল্লাহ আপনাকে কবে দিল? এবার মহিলা যদি মারা যায়, তাহলে আবার আপনাদের আর একটা আছে, আপনাদের নাই, আলেমদেরও আছে। আলেমরা আগের আগ হইয়ে না, আমার কাছে কিতাবের খ্রিস্টানীয় মহিলা মারা গেলে মাইকি প্রচার করা যাবে তার জানাজার জন্য। সামরা শুনলিও কবেন যে পাইলো কই পড়া লাগে, গবেষণা করতে হয়। হিন্দু মারা গেলে ইন্না লিল্লাহ কেন পড়বেন? তাহলে শুনে রাখেন, শোনেন, তাহলে পড়া লাগবে কেন? ইন্না সূরা বাকারার 43 নম্বর আয়াত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া তো আপনার জন্য করলেন, তা আপনার অসুবিধে করবে না। হিন্দু মারা গেছে, এই দোয়াটা বিপদের দোয়া, কিসের দোয়া? এবার আপনি বড় বিপদগামী হয়ে গেছেন, ওই বেচারা যখন মারা গেছে, আমিও তো মর। এবার আপনি বলতেছেন ইন্না, অবশ্যই আমি এর অর্থ বোঝেন, ইন্না লিল্লাহ, ও আল্লাহ আমি তো আপনার জন্য। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারার জন্য দোয়া করা যাবে না, হলো ভালো দোয়া, আল্লাহ তারে মাফ করে দাও, কারণ সে তো ইমানদার না। হিন্দু যদি সালাম দেয়, তাহলে সালামের উত্তর ওই সহজভাবে দেওয়া যাবে না, ঘুরে দিতে হবে। হিন্দু যদি বলে আসসালামু আলাইকুম, আপনি বলবেন হাদাকাল্লাহ। হিন্দু যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলবেন হাদাকাল্লাহ। এর অর্থ উত্তর এই হাদিসে আসছে, আপনি বলবেন হাদাকাল্লাহ, মানে আল্লাহ হিদায়াত করে এর মুসলমান বানান। এই সময় আপনার দোয়া করা যাবে না যে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমার পরে বরকত নাযিল হোক, এটা আল্লাহ নিষেধ করেছে। যতক্ষণ ইমানদার না হন তার জন্য দোয়া করা যায়। এই জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের আপনি আগে সালাম দিলে আপনি ফাঁসে কবিরা করা হবে আপনার, কারণ সালাম মানে দোয়া করা, বুঝতে পারছি? এইবার হিন্দু মারা গেল, আপনি পড়তেছেন ইন্না লিল্লাহি ওয়া আল্লাহ
আমি আপনার জন্য। এটা কার জন্য দোয়া করা হবে? এইবার বললো ইন্না লিল্লাহি, আমি আপনার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমি আপনার কাছে আসবো, আমাকে ক্ষমা করে দেন। এই দোয়া কার জন্য করা হলো? ফকিহুল মিল্লাত, ওই কিতাবের নাম যদি মসজিদ ইমাম আলেমরা থাকো, ফকিহুল মিল্লাত 12 খণ্ডে কিতাবটা আসছে বসুন্ধরীর ইফতা বিভাগ থেকে। এই কিতাব পড়ে দেখবা হিন্দু মরলে ইন্না লিল্লাহি দোয়া পড়া যাবে। এবার সব পীরাই আলেম মসজিদের উঠে যাবে না। এই জন্য আমি আপনাদের কাছে বিতর্কিত, কিন্তু বিতর্কিত হলেও কিছু করার নাই, হক কথা আমার বলিতেই হইবে। এইবার একজন মহিলা মারা গেল, মারা যে গোসল টোসল করে দাফন কাপড় পরাইয়া এবার রাখছেন। এবার মায়ে কি বললো যে অমুক মহিলা মারা গেছে, এরপরে কারো যৌন চিন্তা হয়? বলে নাউযুবিল্লাহ। এ তো জানাজার জন্য দাওয়াত দিয়েছে, লোক বেশি এসে দোয়া করবে, সেজন্য মহিলা মারা গেলে মাইকে প্রচার করা যাবে। যদি কোন আলেম, কোন পীর, কোন মৌলানা, কোন ইমাম, কোন মুয়াজ্জিন বলে আমার কাছ থেকে ফোন নিয়ে কমপক্ষে 5খানা দলিল নেবেন আগে, ওই কিতাব উনি পড়িয়েছে, তারপরে আপনারা নিষেধ করবে। তো জানাজা করছি, যে কথা বলতে গেছি, মুর্দার খাট কাঁদে উঠে না, হায় হায় হায়, কি করবো? কয় শেখছো কোথায়? শুনছি যেখানে। এবার ওই খাট কাঁদে নিয়ে কালেমা পড়ো, শরীফ পড়ো, ধরে ধরে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। বলেন কি বলেন না? এটা নাজায়েজ, এটা নাজায়েজ। যদি পড়িতে হয় একা একা মনে মনে আস্তে আস্তে পড়িতে হবে আর হাঁটিতে হবে। এটা আমার নবী পড়েন নাই, পড়িতে বলেন নাই, সাহাবারা পড়েন নাই, পড়িতে বলেন নাই, সাহেব ইমাম পড়েন নাই, তাহলে আপনি তো নূতন শরীয়ত হতে পারেন না। বুঝতে পারছি? মোরতার খাট কাঁধে নিয়ে জোরে জোরে শব্দ করিয়া কালেমা শরীফ পাঠ করা বেদাত, নাজায়েজ। একটু মনে রাখবে। আর একটা বলবো, কই এগুলো তো সব আপনাদের আরে পিরোজপুর আজ করতে গেছি, পিরোজপুর হয়েছে শিক্ষাদলিক বাজার ছিলেন মনে হয়, যেখানে খালি গোল ঘটে। আরে আমি বলিয়ে পারি নেই, কেবল মাত্র বলছি যে চায় না মাঝে দাঁড়াইয়া ইনিও জাতু দোয়া ভরা বেদাত। এই যে বড় গোল জামা এক লোক আমার মুখে ডাইন পাশে জন্মের ভক্ত আগের থেকে, উনি উঠিয়ে জামা কাছাতি কাছে হাঁটা শুরু হয়ে গেছে। বলবো ঘটনাটা, ওনার ছেলে একজন মুফতি, ওনার ছেলে। এইবার আমি জানতেছি না, আমাকে খালিশপুর দাওয়াত দিয়েছে, উনি ওই মাদ্রাসায় থাকেন। ওয়াজ করে নামছি, এইবার আমার বাবার ডিসকাস বলতে, শুধু আপনাকে আমি কেন খালিশপুর আনছি, আমার আব্বাজান আপনার ওয়াজের থেকে অমুক তারিখ উঠে গেছে। আমি বলছি ও আপনার আব্বা নাকি? আমার মনে আছে, আমার সামনে গেছে। আপনি যখনই বলছেন ইন্নিয়ত জাতি পড়া যাবে না, তাই নামাজের এটা দোয়া না, উনি কয় যে ওলা 18 আলেম, আর ওয়াজ মধ্যে শুনি নেই। আমি বাড়ি গেলে আমার যে বলছে, সেই আমি জিজ্ঞেস করছি যে সে কি ওয়াজ করছে, এই জন্য আপনার মাদ্রাসায় দাওয়াত দিছে। আল্লাহু আকবার। আপনাকে তো আমি আগের থেকে চিনি, কিন্তু এবার আমার পুরো সন্দেহ বাঁধছে আব্বার কথায়। এইবার আমার আব্বারে যে আমি বুঝতে পারবো, উনি ঠিক মতো বলতে পারে নাই। এ হলো প্রথমে খারাপ লাগবে, অনেক সময় আমলের পরে যদি লাঠি খাড়া করে দেওয়া হয়। আমি মোটরসাইকেল চালাই যাওয়ার সময় যদি গাছের টাকা দিয়ে ফেলায়, ও মোটরসাইকেল দাঁড়ায় পড়বে কি করবে না? কিন্তু গাছ দেশে কেন জানেন? আমার উপকারের জন্য। হুজুর সামনে পড়তো, আপনি দেখেন না এখানে হলো কালবাদ হচ্ছে, ওই ভাইকে ঘুরিয়ে যাচ্ছি হবে, এই জন্য আপনার গাছ ফেলাইছি। এবার সে আমার উপকার করলো না অপকার? কিন্তু প্রথমে তো আগেতে আমি অস করে যাচ্ছি, এই গভীর রাতের সামনে গাছ ফেলালো, ও কি ডাকাতি করতে গাছ ফেলালো নাকি? প্রথম তো রাগ হবে, পরে যেই খুলে বলছে সেই তো আমি খুশি করে জড়ায় ধরবো কি ধরবো না। আর একটা ঘটনা বলি, রংপুরে বলবো, এই রংপুর বলে আসছি, রংপুর বলে আসলে এইবার যে মাদ্রাসায় যে আমি থাকি, নাসিরের মতো, তার নাম শামসুল হক, ওই মাদ্রাসায় যে আমি থাকি। আরে আপনাদের ওয়াজ কোরআন কাহিনী অনেক শুনেছি না, শোনেন, এগুলো শোনেন। এইবার ওই এলাকার লোক আমি ওয়াজ করে যখন চলে আসছি, মহতামিম সাহেবকে এসে ধরছে। হ্যাঁ, আপনি কোন দক্ষিণবঙ্গের থেকে এই রকমের হাজার হাজার টাকা দিয়া বক টানছেন আর সেখানে আমল কমায় রেখে গেছে, কিন্তু ও আবার আমাদের লাইনে করা। তো আমি
বুঝতেছি না। পরের তারিখ যখন হজ করতে গেছি, এইবার আপনাদের মতো বুড়ো মানুষ আছে, জওয়ান আছে, যুবক আছে, মোসাফা করে, মোসাফার সাথে বলে হুজুর আমার মাফ করে দেন, আমি অন্যায় করে ফেলেছি। কি ব্যাপার? আমি বলি আপনারা আমার এত ভালো জানেন, এত ভালোবাসেন, এত খাওয়ান, এই মাদ্রাসা আমার থাকা খাওয়ার পুরো ফ্রি জায়গা, এলাকায় ওয়াজ করে বেড়াই, আপনারা ক্ষমা চান। এইবার মহতাম সাহেব বলতেছে নাসির মতো রকমের প্রিয় বাড়ি বাড়ি বলি, আমি বলতেছি ঘটনা একটু মোসাফাটা সারেন আর সবাই বলেন যে মাফ করে দেন, আমি বলতেছি আপনারা। আমি বললাম শামসুল হক, আমি জানলাম না শুনলাম না, আমি কি মাফ করবো? তারপরও বলেন যে আমি মাফ করে দিলাম। এবার বলতেছে হুজুর আপনি নিয়ত জাদু করতে নিষেধ করে গেছেন, এত সারা জীবন চলতেছে, চলার পরে আইসে তো গা লাগালি আপনার ঝাড়া করা করছে এই মাছার মাঠে বসে, কিন্তু আমি একা ঠেকাতে পারি নাই, বুঝইও পারি না। এইবার আমি ওনাদেরকে নিয়ে মাঠের ভিতরে মিটিং মিলাইয়া গহরডাঙ্গা ফোন দিচ্ছি। গহরডাঙ্গা কিন্তু বাংলাদেশের সারা জায়গা চলছে। তো বর্তমান প্রধানমন্ত্রী সাহেব হলো নুরুল ইসলাম সাহেব, ওনার কাছেই ফোন দিয়েছি। ভাই ফোন দিয়ে আমি লাউড স্পিকার দিয়ে ওই যে মোবাইলে জোরে আওয়াজ হয় এইটা মাঠে দিছি। এবার প্রথম বলে ভাইজান আমার বলছে ভাই আপনার নাম বলছি, তো আপনার নাম বললে উনি চেনছে কি চেনে না, চেনে মানে উনি তো বিশাল আমার সঙ্গে বিশাল সম্পর্ক, আমি যেটা বুঝি না সেটা ওনাকে ফোন দিই। এখনো দিই কয়েকদিন আগেও ফোন দিয়েছি। আপনাদেরকে এগুলো জানাইলে আজকে অনেক সময় কেটে যাবে। মাঝে এই ব্যাংক সম্পর্কে একটা ফোন দিছি ওনাকে, মাঝে এড়ে গরু আপনারা দেন না পালকি বিক্রি করে তুমি অর্ধেক আমি অর্ধেক, এ সম্পর্কে এক ফোন দিই, এরাই আমি কনফার্ম হই ওনারে আবার ফোন দিবাই যাবে। যাই হোক, এইবার উনি বলতেছে ওনাকে ফোন দিছে এবং বর্তমান যিনি নাকি বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহু, এই দুইজনেই ফোন দিয়েছে। দুজনের কথা একসাথে আপনাদের বর্ণনা করি। এবার আমরা মোবাইলে বলতেছে যে কোন মায়ের ছেলে আপনাদের ওখানে যে বলে আসছে যে জাদু যায় নামাজে পড়া যাবে না, এটা তো যুগ যুগ ধরে চলছে, তো আমাদেরকে তো আল্লাহ তৌফিক দেন নাই, আমাদেরকে তো আপনারা বিভিন্ন জায়গায় দাওয়াত দেন না, আমরা তো ওভাবে ওয়াজ করতে পারি না, নইলে এই কর্তব্যটা আমাদের দেওয়ার দরকার ছিল দাওয়াত। তো যে ছেলেটা দাওয়াত দিয়েছে তার জন্য দোয়া করি যে ও যেন এরকমের বেদাতি দাওয়াত আরো বেশি বেশি করে দিতে পারে। হুজুর ওইটা মোবাইলে শোনার পরে এই জন্য আপনার এই যে গালিগালাজ করছে এখন আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এইভাবে দিয়ে আপনাদেরকে আরো একটু শিখাই যাব। এখানে ঈদের নামাজ পড়েন, ঈদের নামাজ হয়, ঈদের ময়দানে যদি মোনাজাত করেন তাহলে সালাম ফিরাবার পরে মোনাজাত হবে, খুতবার পরে মোনাজাত নাই। সহজে মনে থাকবে, খুতবা পড়ার পরে কোনো মোনাজাত নাই। সালামের পরেও নবী সাহাবীরে পরে নাই, কিন্তু ফোকায়ে কেরাম অনুমতি রাখছে। আমি বড় নরম মানুষ, এই জন্য আমিও অনুমতি দিলাম। তবে যদি সালামের পরেও না করে পারা যায় এটা আসল সুন্নাত। অর্থাৎ ঈদের নামাজে কোনো মোনাজাত নাই। যদি করে ইমাম সাহেব তাহলে করতে পারে, এতটুকু লাগছে ফতোয়ায়ে জামিয়া আহসানুল ফতোয়া যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে যেহেতু আমরা মোনাজাত মুস্তাহাব মনে করে করি, সেই হিসেবে ওটাও তো নামাজ পড়ছি, ওই নামাজ ধরে করলে করতে পারে, কিন্তু যদি জোর করে করে তাহলে গুনাহ হবে। আর বলবো এইবার জানাজা পড়াইয়ে খাটলা ধরতে যাই নিষেধ করছি। এইবার কবরস্থানে যাই এই মোনাজাত করবে, মোনাজাত করা যায় কবরে রাখার পরে, যদি করে নফল ভাবে, কিন্তু জোর দিয়ে করলে পাপ হবে। যেখানে বলবেন জোর দেবে যে এই যে বোকারে রাখছি এখন দোয়া করতে হবে, সেখানে করবেন না। কিন্তু যেখানে জোর না দেবে এখানে নফল পাবে, টাকাটা কি দরকার নাই, যে কয়জন থাকে এই কয়জন নিয়ে করা যাবে। এইবারে কি বলবো দুঃখের কথা, সে ইমামের ঘটনা বলতেছি, ওই দূরে বসে বলতেছে যে তাহলে এখানে মোনাজাত করা যাবে না, সে ইমাম। তাহলে এই জুতো ফায়দা, এই জুতো কি কোরআনে আছে? জুতো তো অলরেডি হাদিসের ভিতরে, আমার নবী কেমন ভাবে জুতো পাইতেছে, তার ভিডিও ছিল নাকি, জুতো কতটুকু কি রকমের এও আছে। কিন্তু ওই যে ৫,০০০ ৩,০০০ খাইতে ইমাম রাখলি, ওই দিকে অতদূর হাতায় পায় যে ওই জুতোর ভিডিও কি, ওই জুতো নবী পাইতেছে নাকি, ও তো ওই যতটুক শেখছে ইয়া নবী সালাম আলাইকা, ওই ইয়ে কইয়া আপনারে কোন রকমের ভোল বেঁচে দিয়েছে, ওই ইমামতি করে খেয়ে যাচ্ছে। ও আর বেদাত বা কি বলবে, আর ওই কি বলবে, কারণ ও কয়দিন মাদ্রাসায় ফারছে, এক পারা মুখস্থ
পড়ছিল, এখন কোরআনে সূরা কয়টা পড়তে পারে? আপনিও দেখছেন যে আমার 3000 টাকা ইমাম মসজিদে চলে যাচ্ছে, আর বেশি দিতে যাবো কেন? কিন্তু মশলা মাসাইল সহসেরটা কিচ্ছু জানে না। তাহলে আজকে মোটে মাগরিবির ঘটনা বলতেছি, একজন হাফেজ মানুষ আমার মসজিদে আসছে আজকে মাগরিবি। ও আবার একদিক দিয়ে আমার জামাই ভাই, কি রকমের? আমার ভাই শালীর মেয়ে জামাই না, নামাজ পড়াতে গেছি। আস্তাগফিরুল্লাহ, আমার মুসল্লিরা নামাজে পড়ে, আমি আপনাদের দিকে রওনা দেবো, আমার দ্বারে ঢুকছে, ঢুকে বলতেছে যে কি হল? আমি সব বসতে পারছি, এখন ও তো জামাই হয়, নতুন মানুষ আসছে, বাড়ি আসি তারপরে দেখবারি। কি করছে জানেন? আত্মাহিয়াতু অর্থাৎ তাশাহুদটা পড়িয়ে শেষ করতে পারি না, সালাম ফিরেছে। তো সালাম ফিরাইলে আমি মনে করছি বাস্তব যেটা, যে তাশাহুদ পড়ে সালাম ফিরে তো সোজেটা দেবে। আমি মনে করছি যে কোনো ভুল হয়েছে, সোজেটা দেবে। এইবার যেই দাঁড়াইছি, যদি আমি অনাবুঝি যে ও শেষ করতেছে, তাহলে তো কোন রকমের যখন বসবেন যে ইমামের পিছে ঘুরিয়ে পারেন নেই, ও যে তারাবির সময় দেখবেন ওরে ঠেলার ঠেলা, আপনি বসছেন খালি 28 মিনিটে যদি 20 রাকাত আর হলো 9 রাকাত 29 রাকাত নামাজ পড়ে, তাহলে এটা কি নামাজ হয় না তামাজ হয়? এটা হিসাব করবে। আমার মুসল্লিদেরকে নিয়ে আমি 1 ঘন্টা অথবা 1 ঘন্টা 5 মিনিটই তারাবির নামাজ পড়াই, তাতেও আমি মনে করি যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। 29 রাকাত 1 ঘন্টা বা 1 ঘন্টা 5 মিনিট, তাও শুরু করি ছোট ছোট। এইবার তাশাহুদ করে সালাম ফিরেছে, দ্বিতীয়বার সালাম ফিরেছে। যদি আমি বসতাম যে না এর ইমামতি করতে দিছি, আরে গতদিন আর এক ঘটনা হয়েছে, সে হলো আমার বাইরে আপন জামাই, সে আরো হাফেজ মৌলানা, তারে দিয়ে পরে রক্ত আসলে বলছি আপা ধীরে ধীরে ভর্তি পারবা, তাহলে ইমামতি করতে পারবা, নাহলে আমার মসজিদ ইমামতি নাই। স্পষ্ট মুসল্লিকে বিচার বলছি যে আমি কিন্তু কম পড়া মানুষ, অত ভরিয়ে পারি না তোমাদের সাথে। তুমি যা পড়লা, আমি আত্মাহিয়াতু পড়ে দুরুদির 1 বাক্য জানতে পারি নাই, তোমার সালাম ফিরেন হয়ে গেছে। এই ব্যাপারে হ্যাঁ আপনার ঠিক আছে, ইমামতি ঠিক আছে, ভালো কথা। সেজদায় আমি সুবহান রাব্বিয়াল আলা 9 বার বলতেছি, তারপরও সময় শেষ হয় না। এইবার শেষ বই থেকে যাই, আবার তাই হয়েছে, দুরুদ পড়ে পারি নাই, সালাম ফিরে ফেলেছে। মানে আগের যে অভ্যাস তারা এসে না, ও হিসাব করি পারে। এবার আমি আপনাদের মাসালাটা বলে দিই, যদি কোন ইমাম শর্টে গাই যায়, বোঝেন যে শর্ট, তখন আপনি আত্মাহিয়াতুটা পুরো পড়া ওয়াজিব, দুরূদ শরীফ পড়া সুন্নাত। তো এইবার যখন বলবেন যে সুন্নাত আদায় করতে গেলে দুরূদ পুরো পড়তে পারবো না, তখন ছোট দুরূদ কাজতে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার দোয়া মাসুলা তো পড়তেই পারবে না দুরূদটা পড়লে, এবার শুধু বলবেন আল্লাহুম্মা গফিরলি, অন্য যে গুনাহ হয় ইমামের হবে আপনার আদায় হয়ে যাবে। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, মানে দোয়া মাসুলা মানে দোয়া করা হয়ে গেছে, দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শেষ। আত্মাহিয়াতুটা পুরোপুরি পড়বেন, যেহেতু তাশাহুদ পড়া হলো ওয়াজিব। এরপরেও যদি তাশাহুদ পড়ে না পারা যায়, তাহলে ইন্তেজামিয়া কমিটি আস্তে করিয়া রুমে নিয়ে বলবেন বাবাজি আপনার হিসাবে আমরা নামাজ পড়তে পারি না, যেহেতু আপনি বড় আলেম চালু মানুষ, আপনি চলে যান, আমরা আর একজন লোক রাখি, ভদ্রভাবে কোনো বেয়াদবি না করিয়া বিদায় দিয়ে আপনার ইমাম রাখবে। বুঝতে পারছি? নামাজ যদি আপনার পড়তে হয় বলেন, কুলুক করতে আপনার কষ্ট হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আর একজন কি করতেছে, সেও কুলুকে 2 বাড়ি দিয়ে কিন্তু তার শেষ। আর আমরা ভালো কি ভাবতেছি না, ওদিকে টিস্যু ধরছি অথবা ঢেলা ধরছি, ওখানে প্রায় কাটতেছে 2 মিনিট, এরপরে পানি নিচ্ছি, এরপরে উজু করিয়া, এরপরে যদি আপনার নামাজটা না হয়, আরে বাদ অনুয়ালা যা করে করছি। কি বলেন, রাগ হলেন? বালুদল আছে কিনা? আর এক গুরুবি ভাই আমার মুসলমান ভাইয়া, তারা তো দুটাল কয় কুলুম করে, মানে লজ্জার কাছে জোরে বলে নাউজুবিল্লাহ। তারা কি করবে, পানি দিয়ে দেবে। ওনার এত বড় লাইন পাকা যে পেশাবের পরে 1 ফোঁটা ওনার পরে এমন। আর এক কাহিনী, নাইশোখালি যে বাচ্চি এই পেশাবের কুলুপ করতে চাইয়া, যখনই আমাকে বলছে যে এখানে দাঁড়ায় দাঁড়ায় কি করলেন হুজুর, তখনই আমি বলছি যে এই তো আলাদা ছিল। আমি তখনই বুঝে ফেলেছি আলাদা ছিল। আমি কাউকে কটাক্ষ করি, তো মুরব্বী ক্লাসের আমি বলতেছি কি আমি কাকাজি আপনি গুরুত্ব করলেন, ভাইলেন কোথায়? তো আমি সংক্ষেপে বললাম আপনার নামাজ পড়বো কাকা, আমি তো অস করতে যাচ্ছি। তো এই বদনাটা আমি পুরো খালি করি, এরকম ভুল করছি, বোঝার চেষ্টা করি।
আমি যে কাকা আপনি দেখেন বদনার পানি যখন পড়া শেষ হয়ে গেছে, এবার বলতেছি যে বদনায় কি আর পানি আছে ভাই? না। এবার আমি সিট করে ফের বুক করছি, দেখেন যে ফলে লিকুইড ফোটা, আমি সেবার দিয়ে ফোটা পড়ছে। তা আপনারটা যদি বদনার থেকেও মারাত্মক হয় তা আপনি কুলুপ করেন, আমি কি শীতল মাঝে এসে পয়সিতে কুলুপ করেন, আমি করবো, আপনার ওই দেখার দরকার নেই। ও কেওয়াজ 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 মানে কেয়াস বলবে, তা তো ভালো করে বলতে হবে কেওয়াজ। এই হলো আমাদের মুসলমান ভাই অবস্থা। আমি আমার কিছু কিনলাম টাকা দিয়ে, 30 টাকা দেড়টা কিছু কিনলেন, আপনি দাঁড়াই আপনার সময় নষ্ট করছেন, ওনার কোনো ক্ষতি আছে? আছে নাকি? এইবার উনি কুলুপ করলো না, উনি মোটে 2 জাকা দিয়ে লঙ্গিতে মাহায় নিয়ে গেল, ওনার বউ যাইয়ে সাবান দেবে অথবা সোটা দেবে, আমার কোনো ক্ষতি আছে? তুমি যাকো গিয়ে আমি কিছু করি তো তোমার অসুবিধা করবে না, আমার অসুবিধা নাই, তোমারও নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা 29টা হাদিস বলছিলাম, একটা হাদিস বলছি, আপনারা দোয়া করেন এভাবে ইনশাআল্লাহ কোরআন আর হাদিসের কথা বলতে পারি। আর আপনারা শুধু কোরআন আর হাদিস শুনবেন, মাথা দিয়ে নেবেন। এবার কি পুরো জিনিসটা বুঝছেন? সামনে শবে বরাত আসছে, আসতেছে আসতেছে। ঈশান নামাজটা যখন জামাতে পড়ায় দেবে, আপনি সুন্নাত পড়িয়া বেতের পড়িয়া অলরেডি ঘরে চলে আসবেন। যদি শবে বরাতের রাত্রে ইমাম বলে 18 রাকাত নামাজের পরে দোয়া হবে, এটা গোনা হবে। বলে গেলাম আমি 3টে সূরাতে শবে বরাত শবে কদরের নামাজ আদায় করা যাবে। শোনেন তাহলে 3টে সূরা বলবো কি? হ্যাঁ বলবো। 1 নাম্বার সূরা হলো যে উনি মসজিদ থেকে বাহির হইয়া এবার বাড়ি গেছে, হাঁটতে হাঁটতে মসজিদের সামনে আসছে, চিন্তা করতেছে এখানে আসলামই যখন, তাই 2 রাকাত নামাজ পড়ে যায়, 4 রাকাত নামাজ পড়ে যায়, কেউই বলা কয় নাই। এইবার ওযু করে মসজিদে নামাজ পড়তে পারবে, কিন্তু নেকি কম হবে, নেকি কম হবে, কারণ নফল নামাজ ঘরে পড়তে হবে। খালি নফল না, আরো যদি আমি বলি 5 ওয়াক্তের সুন্নত ঘরে পড়া সুন্নত, কিন্তু অনেক সময় ঘরে যে অনেকে পড়ে না, তাই মসজিদে পড়তে বলা হয়। বোঝার চেষ্টা করেন। এই জন্য ওই সৌদি থেকে একজন লোক আমাদের আসল নীলির হাদিসের লোক যাই আলাদা হয়ে আসে, 3 বছর হয়ে আসে, এবার আসে আমাদের 1 মিনিট হাদিস ছিল, কিন্তু আমরা আলাদা হাদিস হয়ে গেছে। কি দেখিয়া কয় মক্কার লোকে সুন্নত নামাজ পড়ে না। আরে সুন্নত যেটা ঘর দিয়ে পড়ি আসে, তুই বলতেছিস তারা সুন্নত করে, রাখছে। এইবার শবে বরাতে শবে কদরে 1 নাম্বার সূরা গেল, যদি একা একা আসিয়া নামাজ আদায় করেন, ওই রাত্রে কোনো গোসল নাই, না যায়। ও মহিলারা ভালো কইরা শুনিও, শবে কদর আর শবে বরাতে যদি গোসল করা হয়, আমি নিজে পড়েছি 12 চন্দ্রের ফজিলত নাম দিয়েছে ওই বইখানের, ওইটার ভিতরে লেখছে। মহিলারা বলবে না কততে, কারণ ওরা তো হাদিস কোরআন পড়ে না, ওকে পাঠায় দেন তালিম দিতে আরেক গ্রামে, এটাও তো না যায়। পাইছেন কোথায় যে তার নিজের গ্রামে আরেক গ্রামে যে তালিম দেবে? মহিলারা 1 গ্রাম থেকে আরেক গ্রামে যাই তালিম দিতে পারবে না, এটা জায়েজ নাই। যতগুলো ফতোয়া লাগে উনি কাকে নিয়ে বসবে? মহিলা হলো কি করবে জানেন? তালিম দেওয়া হলো ওই মহিলার জন্য নাজায়েজ, আর স্বামী রে খালি তেলের শিশির একটু একবারে বই দেবে। কোরআন মাজিদের 22 পারা, সূরা নাম্বার 33, সূরার নাম আহজাব, আয়াত নাম্বার 33। মহিলা হলো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এবার তুমি যদি 1 গ্রাম থেকে আরেক গ্রামে তালিম দিতে যাও, তাহলে আইয়ামে জাহিলিয়ার যে মূর্খ মহিলারা ছিল তাদের সাথে আল্লাহ কইছে তুমিও সেই মূর্খ। তুমি স্বামীর একটু মাথাটা হাসড়াইয়া দেবা, একবার মাত্র স্বামীর মাথাটা খালি হাসড়াইয়া দেবা, হাতে একটু তেল নিয়ে স্বামীর মাথায় দিয়ে দেবা, স্বামী যখন শুইবে তখন স্বামীর পায়ে একটু তেল বসিয়ে দেবা। এবার তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আমার নবী বলেন, এই অবস্থায় যদি তোমার ইন্তেকাল হয় তাহলে তুমি মহিলা জান্নাতি। কিন্তু তুমি আরেক গ্রামে তালিম দিতে গেলে তোমার কপাল জাহান্নামে লেখা। ঠিক আছে, লাভ যে জন্য গেছে সেটা হয়েছে, এটা আপনি কইছেন আসল কথাটা। ওটা যদি হয় তাই হোক, 10 কেজি চাউল আনলো সে খাবে, আমার কোনো ক্ষতি আছে? আর চাউলির আশায় যদি আপনি চান তাই যাইয়ে, তাতে তো অসুবিধা নেই। কিন্তু তারপরেও যদি স্বামী বেচারা বেজার হয় তো ওই চালি তোমার জাহান্নামে নিয়ে যাবে।
এইবার আমি অধিকার যাব না, যে কথাটা বলতেছিলাম সবে কদর সবে বরাত, এক সূরা 1 নাম্বার সূরা বলছি, 2 নাম্বার সূরা ইমাম সাহেব বলে যে আজকে 12 রাকাত 18 রাকাত নামাজের পরে মোনাজাত করব, এটা নাজায়েজ। 1 নাম্বার নাজায়েজ। 2 নাম্বারে হলো এবার জামাতে যে নফল নামাজ পড়ে, কয় জামাতে নামাজ পড়লে কি ভাই ঘুম আসে না, বাড়ি যাইয়ে নামাজ পড়লে পোতা পুতনি যে কানতে খুশু খুশু হয় না, এখলাস হয় না, এটা নবীজি কয় এটা হলো শয়তানের দোকান। শয়তান ধোঁকা দিয়ে সুন্নতের থেকে আপনার বিগড়ায় ফেলাছে। কেন? নবী বলেন যে সবে কদর আর সবে বরাতে আমি নামাজ পড়ছি আমার রুমের ভিতরে বসে, আমার রুম আর মসজিদে নববী মাত্র খালি একটা দৈর্ঘ্য। বুঝতে পারছি? নবী বলেন শুনে নাও আব্দুল্লাহ, আমি কেন ঘরে নামাজ পড়ি? এবার তুমি বলো সবে কদরে আর সবে বরাতে কোন জায়গা পড়বা? এটা হলো সামাইলে তিরমিজির হাদিস বলছি। শুধু তাই নয়, আমি 2টা হাদিস সংক্ষেপে বলি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা বলেন, যদি কোন ব্যক্তি মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়ে 5 কোটি রাকাত নামাজের নেকি তার আমলনামায় আল্লাহ লিখে দাও। জয় কোটি। এবার বাইতুল্লাহ শরীফ তো দেখছেন, এখন তো টিভির সামনে বেড়াই মুসল্লি। বাইতুল্লাহ শরীফে যদি 1 রাকাত নামাজ পড়া হয় তাহলে 10 কোটি রাকাত নামাজের নেকি লেখা হয়। আল্লাহর নবী বলেন ওই বাইতুল্লাহ শরীফ আর ওই মসজিদে নববীতে 10 কোটি রাকাত নামাজের নেকি হওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি নফল নামাজ বাইতুল্লাহ না পড়িয়া মসজিদে নববীতে না পড়িয়া নিজের ঘরে নিজের দোকানে পড়ে, তাহলে ওই 10 কোটির থেকেও আল্লাহ বেশি নেকি লিখে দেয়। এবার আপনি কোন জায়গা পড়বেন আপনার ব্যাপার। সংক্ষেপে ভাবে বুঝাই গেলাম, সামনে যেদিন আসবো অন্য জায়গাও আপনাদের আসি, তখন পুরোটা বুঝতে চাইবেন। মোট কথা আমি আপনাদেরকে বলতে গেলে এভাবে আপনারা রাগ হয়ে যাবেন, হুজুর আমাদের কত নিষেধ করে। নিষেধ না, আমার নবী করেন এই তারাবি নামাজ শেষ হয় এবার বৈষম্য শুরু করে নাকি? এটা না যায়। সবাই মিলে আমার নবী পড়ে নাই, সাহাবারা পড়ে নাই, তবে এইটা পড়ে নাই। যদি পড়তে হয় আপনি একা একা পড়িয়ে একা মোনাজাত করে আসবেন। এবার ইমাম সাহেব আপনার নিয়ে শুরু করে দেয়, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আপনার দিকে ঘুম এসে গেছে, কারণ আপনি এবার নবীর সাথে ব্যঙ্গানু হলো নাকি? যদি আপনার ইবাদত করতে হয় সুস্থ মস্তিষ্কে, আল্লাহুম্মা সাল্লি আলা। এবার তারাবির পরে যে মোনাজাত হয়, আপনি ঘুমেতে এদিক ওদিক কাজ হয়ে গেছেন, ওদিক খতম তারাবি না হলে যাওয়া যাবে না। আবার মোনাজাত হচ্ছে, এবার ইমাম সাহেব মোনাজাত করে আর আপনি মোনাজাত ধরে। আল্লাহ বলে আমার সাথে বেয়াদবি। আপনি মনে করেন শীতলমারি হাসপাতালে আমি যাচ্ছি, আমার শাশুড়ি বিশাল অসুস্থ, কিন্তু ওই অসুস্থের বেগমের ফালায় পড়িয়া এবার মারে উনি বলে রওনা দিতে বাড়ে বাড়িতে আমি খুশি দমে যাই। এবার চলে আসি, মা সারাক্ষণ চিনতে পারবে কি করে যে আমার এই ছেলে এত ভালো ব্যবহার করে, আর কে করলো ইয়া করলো। এইবার আপনি যদি না বলতেন, মোটে না বলতেন, এই দেখে দেখে যাইয়ে বুঝায় বলতেন যে আম্মাজি ওই আপনার বিয়ে অসুস্থ হয়েছিল, মা সেই জন্য আমি বলতে পারি নাই, আমি সেই জন্য একটু গেছিলাম। এবার মা খুশি হবে না যাবে, কিন্তু আপনি বলছেন ও না আমি খুশি করে মারবে বাবু যে এই রকমের হয়ে গেল আমার ছেলে। আল্লাহর কাছে হাত তাকালেন, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ পাই যে বেয়াদবটা কিছু বলা নাই শোনা নাই, এই জন্য যে সময় বলতে পারবেন না ধীর স্থির গতিতে, ওই টাইমে কোনো মোনাজাত নামাজের পরে নাই। আর যে টাইমে ইমাম সাহেব ভালো করে শুনে রাখো, সুন্দর করে এবার বলতে পারো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ গো আমাকে আপনি ক্ষমা করে দেন, আমার মুসলিমদেরকে ক্ষমা করে দেন, কিন্তু কিছু বলা নাই, কওয়া নাই, প্রশংসা নাই। আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এবার বললো কি সময় বললো কি আল্লাহর সাথে ব্যঙ্গ করা হয়েছে, বুঝতে পারছি? তাহলে কি আপনি বুঝতে পারছেন? এবার যে ব্যক্তি বলবে বাহককে লা ইলাহা ইল্লাল্লাহ, এর সাথে মোনাজাত করবেনই না। এই বাহককে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মোনাজাত শেষ করা না যায়। মোনাজাত শেষ করতে হবে হলো
আমিন অথবা দরুদ পড়িয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন। যদি দেখি কেউ দরুদ পড়িয়া আমিন দিয়ে মোনাজাত শেষ করে, এইবার তার সমস্ত দোয়া আল্লাহ কবুল করে নেয় মিশকাত শরীফের ভিতরে। আর যদি বাহকে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে মোনাজাত শেষ করে, এটা আমার নবী করে নাই, সাহাবারা করে নাই, এর ইবাদত কবুল হয় না, বরং তার বিদআতের গুনাহ হয়। আজকে পর্যন্ত থাকলো। তাহলে বোঝা গেল শবে বরাত, শবে কদর, শবে মেরাজ ইবাদত হবে কোথায়? বাড়িতে। ফরজ, বেতের, সুন্নতের পরে সব করতে পারবেন, একা একা করতে হবে, দল ছাড়া। এক কথা বলতে হবে, এক কথায় বুঝতে পারছি, দল ছাড়া। মসজিদে দল বেঁধে শবে বরাতে, শবে কদরে যে কোনো নফল ইবাদত করা যাবে না। হ্যাঁ, এবার আরেকটু বলে যাই, মাঝে মাঝে করা যাবে, যেমন নাকি আপনাদেরকে নিয়ে যদি আরেকটা বলে যাই, ইফতারের সময়, হ্যাঁ, এইবার ইফতার করার একটু আগে হাত জায়গায় ইমাম সাহেব জব্দের একটা মোনাজাত দেয়, এটা বেদাত। একা একা করতে হবে, একা একা, একা একা। হ্যাঁ, 7 দিন 8 দিন 15 দিন পরে একদিন সবাই নিয়ে করতে পারবে। তার নিয়ত থাকবে তালিমের নিয়ত, যে আমি যেভাবে বলবো আল্লাহর কাছে, মুসল্লিও সেইভাবে বলতে পারবে। এই তালিমের নিয়ে 8 দিন 10 দিন 15 দিন পরে ইফতারের পূর্বক্ষণে একদিন মোনাজাত করতে পারবে। এবার আরেকটা কথা বাংলায় দিয়ে দেয়, ওই যে আমার ইমাম সাহেব বলছে যে ইফতারের পূর্বক্ষণে দোয়া কবুল হয়। ও মেয়ে, এই দোয়া কবুল হয় যদি নিজের ঘরে বসে করা হয়, তখন ছেলে মেয়ে স্ত্রী নিয়ে করতে হয়। নবী এইটা করতে বলছে। আর মসজিদেও কবুল হয়, একা একা করতে হবে, সবাই মিলে না। ইফতারের সময় দোয়া করা যাবে না, যাবে, একা একা করবে, একা আপনি করবেন, জানলাম না, চোখ বেঁধে যাবেন। হ্যাঁ, আরে করে সুদ আমাকে আমরা খাই না, তো সেদিন সুদ হালাল হয়ে যাবে? বলেন, সুদ খায় কি খায় না? খায়। নামাজ পড়ে নাই, যদি নামাজ না পড়া জায়েজ হয়ে যাবে, তাহলে আপনি তো বলেন কেন যে একজন করে করুন, সে করলে কি সেটা জায়েজ হয়ে যাবে? আমার নবী যেটা না করছে, যেটা না বলছে, সেটা পশ্চিমকাল কিয়ামত পর্যন্ত জায়েজ হবে। এবার আমি মোটামুটি যতটুকু পারছি, গোসা হবেন না, আমার জন্য দোয়া করবেন, আপনাদের নিয়েও দোয়া করে যাই। আসলে কোন ইমাম রে ধরবেন না, ধরবেন না কেন? দেখেন, ইমাম না শুধু ইমাম, দেখা গেল হাফেজ অথবা কারি। আরে কারি হাফেজ বাদ দেন, বড় বড় মাওলানা, আমরা মনে করি ও গবেষণা করে না, কিতাব দেখে না, হাদিস দেখে না, পাস করার পরে খালি চাকরি নিয়ে ধান্দা। তো যত সময় চাকরি করতে হয়, এত সময় ক্লাসের বই পড়তে হয়, এত সময় তো মুক্তির বই পড়া যায় না, হাদিস দ্বিতীয়বার পড়া যায় না। কিন্তু তার মান ইজ্জত বাঁচাবার জন্য মশলা বলিটা দর দিয়ে যাচ্ছে, শাসাই পাবে যে ও কি ভরছে ঠিক মতো ভর্তি পারে নাই, এই জন্য ওই একটা কয়ে পেয়ে যায়, ঠিক হলিও পারে না পারিও পারে। ওই বুড়ির কাছে আম হয়েছে, ঢেলাসের কাছে ঢাই দিলাম, যদি একটা লাগে ফললো, না হলে না ফললো। বুঝতে পারছি? ওর বেসর যদি কলেজে লেকচার দিয়ে যায়, রাত্রে ঘুরিয়ে যাওয়া লাগে, খোঁজ দিয়ে দেখে একজন আলেমের 24 ঘন্টার 8 ঘন্টা কমপক্ষে জাস্টিফাই করতে হবে, ফাঁকে ফাঁকে দেখতে হবে, এখানে কি ওখানে কি ওখানে কি। আন্দাজে মশালার কারণে হলো আমাদের ভিতরে এত সমস্যা। আর আলেমরা তো অলস হয়েছে, কিছু পড়বে না, শুনবে না, আর একজনটা শুনলে আরো গরম হবে অবস্থা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের হেফাজত করুন, বলেন আমিন। যুগ যুগ ধরিয়া যেগুলো বলছে, এগুলো চলতেছে কি চলতেছে না? মিলাদ চলতেছে কি চলতেছে না? চলতেছে, মিলাদ চলতেছে। মৃত্যু বাড়ির খাওয়া যুগ যুগ ধরে চলতেছে কি চলতেছে না? হয়তো বলা লোক ছিল না, অথবা পড়া লোক ছিল না। এখন যদি আপনারা বোঝেন যে আপনারাই তো টুপি মাথায় রাখেন, তাহলে আমি আপনার কিছু বলবো না। আপনার যার কথা ভালো মনে হয় যে তার কাছে একটু শুনিয়ে এসে আমল করি, করবেন, না করলেই না করবেন, আমার বলা শেষে বলে গেলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। এই যে 11:30 রাখছেন, 11টা শেষ করবো, 11:30 বেজে গেছে। এবার সুন্নতি তরিকায় আমি হাত লাগাচ্ছি, দেখেন আল্লাহুম্মা আমিন বলে হাত লাগানো বিদআত বলে গেলাম। তিরমিজি শরীফের 185 নম্বর পৃষ্ঠা, দ্বিতীয় জলদের ভিতরে ওলামায়ে কেরামরে বলে গেলাম, হাদিস দেখে লইও আল্লাহুম্মা আমিন বলে মোনাজাত করা বিদআত, না জায়েজ। এটা নবী করে নাই, সাহাবারা করে নাই।
নবী কিভাবে করছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আল্লাহর প্রশংসা করিয়া হাত জাগাইতে হবে। এরপরে বলতে হবে আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলতে হবে আল্লাহ তোমার নবীর পরে তুমি কি বরকত নাযিল করো। এরপরে নিজের জন্য প্রথম দোয়া করতে হবে, এরপরে আব্বা আম্মার জন্য, এরপরে দাদা দাদি নানা নানি, এরপরে শ্বশুর শাশুড়ি, এরপরে পুরো উম্মত, এরপরে দুরূদ বলি আমিন বলিয়া শেষ করলে এই দোয়া কবুল হয়। প্রথমে একটা জিনিস তাহলে মনে রাখেন, আল্লাহুম্মা আমিন এরকমের বলিয়া মুনাজাত শুরু করা বিদআত। সহজে একটা মনে রাখতে পারলেন। আর শেষে বাহককে লা ইলাহা ইল্লাল্লাহ অথবা কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বলে মুনাজাত শেষ করা, এটাও না যায়। মোনাজাত শুরু করতে হবে আলহামদুলিল্লাহ বলে। যদি মনে না রাখতে পারেন, আপনাদেরকে আমি একটু পড়াচ্ছি কেন, যদি মনে রাখাতে পারি নাকি, যদি কোনোটা না রাখতে পারেন তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলে শুরু করুন। সুবহানাল্লাহ, এটা হাত লাগাইছেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নাত আদায় হয়ে গেল। কারণ কি? সুবহানাল্লাহ বললেন আল্লাহ পবিত্র, মানে আল্লাহর প্রশংসা করতে হবে প্রথম। মোটামুটি বুঝতে পারলাম। মনে না থাকলে ফোন দিয়া আমার কাছ থেকে শুনে নেবেন অথবা একজন আলেমের কাছে শুনে নেবেন। কারণ কি, আমন গান বলতে না গিয়ে ওই গানের ভিতরে ঝরা যত বেশি হয় ধান তত কম হয়। ঝরা বেশি হলে কি হবে? এই জন্যই বেদাত নাজায়েজ মাকরুহ যতদিন পরিষ্কার না হবে এতদিন আপনার এই ইবাদতে তত বরকত হবে। একটা ট্রেনিং সামনে আল্লাহ বাসাইলে আপনাদেরকে দেবো। চাই নামাজে দাঁড়ান থেকে নিয়ে সালাম পর্যন্ত এখানেও ছিল, কিন্তু অন্যদিন চলে গেছি। আলহামদুলিল্লাহ, হাত জাগান এবার সকলে, মার মনেরা জাগান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন রব্বানা ইগফির লি ওয়ালিদাইয়া وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات يوم يقوم الحساب آيا مرد يا مولا আপনার শাহী দরবারে হাত জাগিয়েছি। আমরা যারা হাত জাগিয়েছি আল্লাহ জিন্দেগানির সব গুনাহ থেকে তওবা করলাম, সব গুনাহ থেকে তওবা করলাম। যত শিরক জীবনে করেছি, যত বেদাত করেছি, যত হারাম করেছি, যত মাকরুহ করেছি, সব গুনাহ থেকে আজকে তওবা করিয়া কথা দিলাম আর জীবনে কোনদিন গুনাহ করব না। ও আমার মওকারী, আমরা তো গুনাহ করব, গুনাহ করা তো আমাদের অভ্যাস, কিন্তু আমরা জানি ক্ষমা করা তোমার আখলাক। আমরা গুনাহ করছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের সকলকে মাফ করিয়ে দাও, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও, আমাদের দাদা দাদিদেরকে মাফ করে দাও। এর পরে ও মাবুদ, এই শান্তিখালির জমিনের নিচে যত বোরকা মুসলমান শুয়ে রয়েছে সকলকে মাফ করার পাশাপাশি বাংলাদেশের যত মুমিন মুসলমান ক্ষমা করে দাও। বাংলাদেশের পাশাপাশি সারা দুনিয়ায়
যত মুসলমান নর নারী চলিয়া গেছে ওদের সকলকে তুমি ক্ষমা কইরা দাও, আজকের মাহফিলকে তুমি কবুল কইরা নাও। আমার ভাই কি ওই যে হাফেজ আরে সেই বহুদিন ধরিয়া ভাইজান কয় আপনি তো আসবেন, আজকে সকালে ফোন দিয়েছি আবেদ সাহেব নাসির উদ্দিন, আবহাওয়ার অবস্থা কি কয় যেরকমের হয় ভাইজান সময় মতো চলে আসবেন। আহা তুমি তাকে আরো সম্মান বাড়াইয়ে দাও, আরো আমলদারি বানাইয়ে নাও। আল্লাহ যতদিন জীবিত থাকে তুমি এই মাদ্রাসার খেদমতে তুমি রাখিয়ে দাও। এরাও ভালোবেসে ফেলেছে, মাদ্রাসার উন্নতি হয়েছে। এইভাবে সমস্ত আলেম ওলামা হাফেজ কারীকে তুমি কবুল করে নাও, এইভাবে আমাদের সকলকে কবুল করে নাও। পর্দার অন্তরালে আমার মার বোনেরা এদেরকে কবুল করে নাও। যারা চাউল দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়া হঠাৎ করে একদিন আমার দরজার কাছে দেখি এই শান্তিকালীর মাদ্রাসার 2টা ছাত্র, আমি কণ্ঠ শুনিয়া টাকা নিয়ে বাইরে হইয়া এবার যখন হাতে দিয়ে বলছি তোমাদের বাড়ি কোথায়, কোথার থেকে আসছো, এবার শুনি শান্তিখালী মাদ্রাসার ছাত্র। আমি বলছি আপুর আমাকে চেনো? হ্যাঁ আপনাকে চিনি। আমি বলছি তাহলে বেড়াও বসিয়ে খাওয়া দাওয়া করিয়ে যাও। কয় না খাইব না, আমার ওই পর্যন্ত এরা যায়, এদেরকে কবুল করে নাও, এদেরকে বড় বড় আলেম বানাইয়ে নাও। এইভাবে যত আলেম বলেলেন সবাইকে আলেম বানাইয়ে নাও, যত আলেম আছে সকলকে আমলকারী বানাইয়ে নাও, আমাকে আমলকারী বানাইয়ে দাও। না যায় হারাম বেদাত থেকে আমাদেরকে পরিষ্কার করিয়া সুন্দর আমল করার তৌফিক দান করিয়ে দাও। ও মাবুদ একটা দোয়া করিয়া শেষ করব। আমার আব্বাজি আম্মাজি, ওই যে আমার আব্বাজির লোক এখানে আছে, বন্ধু বান্ধব, আমার বড় ভাইয়েরও একজন স্যার এখানে আছে, ওই আমার আব্বা আব্দুল কুদ্দুস শেখ, আমার মা সোনাই বিবিকে এই মুহূর্তে তুমি জান্নাতুল ফেরদাউস দাও, জান্নাতুল ফেরদাউস দিতে হবে, দিতে হবে, দিতে হবে। যদি তুমি না দিবা আমাকে কেন গহরডাঙ্গা মাদ্রাসায় নিয়েছিলা? আর একটা তো মনে পড়ে গেল, আমার আব্বাজি কলিজার টুকরো আমার মাহাদি হাসান সেই মাহফিলে বসে আছে, আর জামাতে দহমের পরে আল্লাহ আমার তো আর কেহ নাই তোমার কাছে, এত বলি আর তো কাউকে দিতেছ না, জানি না কিসের ভিতরে মঙ্গল। আমার এই কচি বাচ্চা মাহাদি হাসানকে তুমি বড় আলেম বানাইও না, একে যদি তুমি আলেম না বানাও সিলসিলা কে জারি রাখবে? আমার এই কোরআন কে পড়বে? আমার এই হাদিস কে পড়বে গো? আমার ভাইদেরকে নিয়ে দোয়া করিয়ে যাই, তোমার ওই বাচ্চা আমার মাহাদি হাসানকে তুমি বড় আলেম ফাজিল আলেম বানাইয়ে নাও। আমার মাওলা আমার ওসিয়াতে লিখিয়ে করে আটকাইয়ে রাখছি, ওইখানে লিখিয়ে দিয়েছি আমার মাহাদি হাসানের 15 বছর বয়স পুরিয়ে গেলে আমার জানাজাও করবে। ও আল্লাহ, কালকের আগের রাত্রেই তো জানাজা কেমন মুখস্থ আছে, আমাকে আবার পড়িয়া শোনাইছে। আমি দাঁড়াইয়া বলছি আব্বাজি জানাজা পড়াইয়া দেখাও। ও জানাজা পারে, জুমা সবকিছু তো শিখছে, কিন্তু ওকে এখন বড় আলেম বানাইয়া নাও। আবারও তোমার কাছে বলি, যত তলে বলেলেন এই মাদ্রাসায় আছে, হাফেজ বানাইয়া বড় মুফাসসির মাওলানা মুফতি আমলদারি বানাইয়া না। يا أرحم الراحمين يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام। আগামী রজনীর তাফসীর মাহফিল খানে আল্লাহ কবুল করে নাও। আমার মনিরুজ্জামান বাহারি নাম দেখলাম, ভাইকে ঠিক মতো আসার তৌফিক দিয়ে দাও। আমার ভাইকে কিছুদিন আগে আমরা নাজিরপুর ছিলাম, উনি ঠিক মতো আসিয়েছেন, আমার ভাইদেরকে আল্লাহ কোরআন শুনাইতে পারে তৌফিক দিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমিন
আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।